জিওরল্যান্ড চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, দশম শ্রেণীর ভূগোল বিষয়ের বায়ুমণ্ডল অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলি বিভিন্ন বছরের হাই মাদ্রাসা পরীক্ষায় দেওয়া হয়েছিল, সেই প্রশ্ন এবং তার উত্তরগুলি আমরা ভিডিও থেকে দেখে নেব। প্রথমেই সঠিক উত্তর নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন, সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ 2017 সালের প্রশ্নে দেওয়া হয়েছিল। উত্তর হবে নিয়ত বায়ু প্রবাহ। পরের প্রশ্ন, মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত? বিকল্পগুলির মধ্যে উত্তর হবে 12 ঘন্টা। প্রকৃতপক্ষে 12 ঘন্টা 26 মিনিট। এল নিনোর আবির্ভাব হয় প্রশান্ত মহাসাগরে। পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া হল গ্র্যান্ড ব্যাংক। কোনটি প্রশান্ত মহাসাগরের স্রোত? বিকল্পগুলির মধ্যে থেকে হবে পেরু স্রোত। কোন নদীটিতে জোয়ার ভাটা হয়? হুগলি নদী। চন্দ্র, সূর্য ও পৃথিবীর একই সরলরেখায় অবস্থানকে বলে সিজিগি। এল নিনোর প্রভাব দেখা যায় প্রশান্ত মহাসাগরে। পৃথিবীতে জোয়ার সৃষ্টির জন্য প্রধানত দায়ী হল চন্দ্রের আকর্ষণ। পরের প্রশ্ন, বিশ্বের বৃহত্তম মগ্নচড়াটি হল গ্র্যান্ড ব্যাংক। এটি 2024 সালে প্রশ্নপত্রে দেওয়া হয়েছে। 2025 সালে দেওয়া হয়েছিল শৈবাল সাগর দেখা যায়। উত্তর হবে আটলান্টিক মহাসাগরে। এবারে সত্য মিথ্যা নির্ণয়। 2020 সালের প্রশ্নে দেওয়া হয়েছিল উষ্ণ ও শীতল স্রোত মিলিত হলে ঘন কুয়াশা সৃষ্টি হয়। সত্য। 2023 সালের প্রশ্নে দেওয়া হয়েছিল সমুদ্র স্রোত উত্তর গোলার্ধে বাম দিকে প্রবাহিত হয়। এটি মিথ্যা হবে, কারণ ডান দিকে প্রবাহিত হয়। শীতল স্রোত সর্বদা বহিঃস্রোত হিসাবে প্রবাহিত হয়। এটিও মিথ্যা, কারণ শীতল স্রোত সর্বদা অন্তঃস্রোত হিসাবে প্রবাহিত হয়। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। বেঙ্গুয়েলা স্রোত প্রবাহিত হয় দক্ষিণ আটলান্টিক মহাসাগরে। গৌণ জোয়ারের কারণ হল পৃথিবীর আবর্তনের কারণে সৃষ্ট কেন্দ্রাতিক বল। ল্যাব্রাডর স্রোত একটি শীতল স্রোতের উদাহরণ। চাঁদ, সূর্য ও পৃথিবীর একই সরলরেখায় অবস্থানকে সিজিকি বলা হয়। এরপরে আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। 2017 সালে দেওয়া হয়েছিল এই অংশ থেকে প্রশ্ন দেওয়া হয়েছিল শৈবাল সাগর, ডান দিকের মেলানো অংশে ছিল আটলান্টিক মহাসাগর। এল নিনো প্রশান্ত মহাসাগর। গ্র্যান্ড ব্যাংক মাছের জন্য বিখ্যাত। ল্যাব্রাডর স্রোত আটলান্টিক মহাসাগর। এরপরে প্রশ্ন, দু এক কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন, গ্র্যান্ড ব্যাংক কোন মহাসাগরে অবস্থিত? উত্তর হবে আটলান্টিক মহাসাগরে। সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ কি? উত্তর হবে নিয়ত বায়ু প্রবাহ। পরের প্রশ্ন, বান ডাকা কি? ভরা কোটালের সময় সমুদ্রের জল অধিক ফুলে উঠে নদী মোহনার মধ্য দিয়ে প্রবল বেগে নদী খাতে উজানের দিকে প্রবেশ করেই প্রবল জলোচ্ছ্বাস ঘটায়। একে বান ডাকা বলে। 2 নম্বরের প্রশ্ন এই অধ্যায় থেকে দেওয়া হয়েছিল 2017 এবং 23 সালে ভরা কোটাল কাকে বলে? 2018 সালে দেওয়া হয়েছিল সিজিকি কি? 2023 সালে দেওয়া হয়েছিল মগ্নচড়া কোথায় গড়ে ওঠে? 2024 সালে অ্যাপোজি কাকে বলে? 2025 সালের প্রশ্নে দেওয়া হয়েছিল হিমোপ্রাচীর কাকে বলে? এরপরে সংক্ষেপে ব্যাখ্যা করো, অর্থাৎ 3 নম্বরের প্রশ্ন। 2018, 20 এবং 2025 সালের প্রশ্নে দেওয়া হয়েছিল সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য নিরূপণ করো। 2019 সালের প্রশ্ন দেওয়া হয়েছিল উষ্ণ স্রোত ও শীতল স্রোতের মধ্যে পার্থক্য লেখো। এরপরে রচনাধর্মী প্রশ্ন দেওয়া হয়েছিল 2017, 2020 এবং 2024 সালের প্রশ্ন ছিল সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো। 2018 এবং 25 সালে ছিল চিত্রসহ জোয়ার ভাটা সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। 2019 সালে ছিল পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাব আলোচনা করো। এবং 2023 সালের প্রশ্নপত্রে ছিল জোয়ার ও ভাটার সুফল ও কুফলগুলি লেখো। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, আমরা বায়ুমণ্ডল অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলি বিভিন্ন হাই মাদ্রাসা পরীক্ষা দেওয়া হয়েছিল সেগুলি নিয়ে আলোচনা করলাম। পরবর্তী অধ্যায়ের এই ধরনের ভিডিও পাওয়ার জন্য জিওরল্যান্ড চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।